আচ্ছা, এই মুহূর্তে আমাদের সাথে শেখ রমজান আলী আছেন, যিনি বিজেপি নেতা। আহ, রমজান দা, আমাদের কাছে কালকে আমরা দেখতে পেয়েছি টিভিতে, টিভির পর্দায় আপনি হয়তো অবগত আছেন যে আহ, রিপাবলিক বাংলার একজন সাংবাদিক, মানে খুব ভালোভাবে সাংবাদিকতা তুলে ধরেন, সব খবর তুলে ধরেন, সন্তু পানকে কালকে গ্রেপ্তার করলো পুলিশ সন্দেশখালীতে। সেই গ্রেপ্তারে কোনো রকম আগাম কোনো নোটিফিকেশন নেই, নোটিশ দিল না, একেবারে রাত্রিরে প্রায় 8টা সাড়ে 8 নাগাদ তাকে টেনে হেঁচড়ে নিয়ে যাওয়া হলো, পুলিশ তুলে নিল। কি বলবে এই বিষয়ে? দেখুন, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হচ্ছে মিডিয়া। আর এই সাংবাদিকতা বিশেষ করে বাংলার রাজনীতিতে, বাংলার বর্তমান পরিস্থিতিতে খুব কঠিন। কারণ এর আগে আমরা দেখেছি সাংবাদিকের উপরে কিভাবে হামলা হয়েছে, কিভাবে গণতন্ত্র কণ্ঠরোধ করার চেষ্টা চলেছে। আজকে আহ, সাংবাদিকতা নির্ভীকতার সঙ্গে করছে, তাতে শাসক দলের চোখ পড়েছে। শাসক দলের মনে হচ্ছে তাদের রাজত্ব ভেঙে পড়বে। এই জন্য সাংবাদিকের কণ্ঠরোধ করার, গণতন্ত্রের কণ্ঠরোধ করার আপ্রাণ চেষ্টা করেছে। কালকে আমরা দেখলাম যে তাকে যেভাবে গ্রেপ্তার করা হচ্ছে, এটা বিশেষ করে গণতন্ত্রের ক্ষেত্রে এটা কালো দিন বলা যেতে পারে। দাদা, এই যে একটা সাংবাদিক, সাংবাদিকরা হচ্ছে সমাজের যেগুলো খারাপ কাজ হোক বা ভালো কাজ হোক বা রাজনীতিক হোক, যে কোনো বিষয় তুলে ধরে। সাংবাদিক হচ্ছে একটা চতুর্থ স্তম্ভ, যেটা জনসাধারণের সমক্ষে তুলে ধরাই হচ্ছে সাংবাদিকের কাজ। সন্তু পান সেই কাজটাই করছিল সন্দেশখালী। সন্দেশখালী দীর্ঘদিন ধরে সন্দেশখালী একটা আন্দোলন রয়েছে যে শাহজাহানকে গ্রেপ্তার করতে হবে, আরও তার সাঙ্গপাঙ্গ যারা রয়েছে তাদেরকে গ্রেপ্তার করতে হবে। তাদেরকে গ্রেপ্তার করলো না, উপরন্তু একটি সাংবাদিক যিনি খবর সংগ্রহ করছে অন ডিউটি, তাকে গ্রেপ্তার করে নিয়েছে। এর কি পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলা কি আছে, নাকি পুলিশ একটা মানে রাজ্য সরকারের কথা মতোই চলে যাচ্ছে, যাতে কোনো আইন শৃঙ্খলার কোনো ব্যবস্থা মানে দেখছেই না, যা বলছে তাই করছে? দেখুন, আমরা এর আগে দেখেছি, আমরা বিভিন্ন বাইট দিই, সেই বাইট মিডিয়া থেকে হাওয়া, মিডিল থেকে হাওয়া হয়ে যায়। কারণ যখন টিভি চ্যানেলগুলোতে দেওয়া হয়, তখন বিরোধী দলের কণ্ঠ ওখানে শোনানো হয় না। এবং এই রিপাবলিক বাংলার সাংবাদিকরা অক্লান্ত পরিশ্রম করে আজকে বাংলার তৃণমূল স্তরে নেমে গিয়ে তারা যে খবর সংগ্রহ করছে, বাংলার মানুষ যে আজকে কি অবস্থায় আছে, অত্যাচারিত, নিপীড়িত, ধর্ষিত এবং শ্লীলতাহানি হচ্ছে দেখছি, সেই খবরগুলো আজকে তুলে যখন নিয়ে আসছে, যখন দেখছে তাদের রাজত্ব ভেঙে যাবে, যেভাবে হোক গণতন্ত্রের চতুর্থ স্তম্ভকে কণ্ঠরোধ আমাদের না করলে আমার রাজ্য টিকবে না, আমি রাজত্বে বসতে পারবো না, আমি মুখ্যমন্ত্রী থাকতে পারবো না। তাই মুখ্যমন্ত্রীর স্বয়ং নির্দেশেই এই সাংবাদিককে আজকে গ্রেপ্তার করা হয়েছে। এবং যেটা হয়েছে সেটা অন্যায়। আজকে সন্দেশখালিতে মা বোনেদের ক্ষেত্রে যেভাবে নির্যাতন করা হয়েছে বা শ্লীলতাহানি করা হয়েছে, ধর্ষণও করা হয়েছে, আজকে এগুলো সব চাপা ছিল। সেই চাপা ইতিহাস মিডিয়ার চতুর্থ স্তম্ভ তুলে নিয়ে আসছে। আজকে বাংলার শাসক দল তার আহ, মানে রাজত্ব শেষের দিকে চলে যাচ্ছে বলেই এটাই তার প্রমাণ। বাংলায় গণতন্ত্র বলে কিছু নেই, বাংলায় প্রশাসনিক নিরপেক্ষতা বলে কিছু নেই। এটা প্রমাণিত না হলে রাজ্যপালের রাজভবনে আজকে এই অবস্থা হয়? নির্যাতিতা মহিলাদের সন্দেশখালী থেকে নিয়ে এসে রাজভবনে রাখার ব্যবস্থা হুম। আজকে সরকার সে ব্যবস্থা করতে পারছে না। হুম। এখান থেকে সাধারণ মানুষের কাছে পরিষ্কার, রাজ্যে আইন শৃঙ্খলা তলানিতে গেছে। এই মুহূর্তে দরকার 356 দ্বারা বাংলার মানুষের মৌলিক অধিকার, সাংবিধানিক মৌলিক অধিকার যাতে ফিরে পায়। এই রঞ্জন দা, বলছি শেষ প্রশ্ন যে এইভাবে কি সাংবাদিককে গ্রেপ্তার করে কি সত্যিটাকে কি চাপা দেওয়া সম্ভব? কোনোভাবে কি সত্যিকে চাপা দেওয়া যাবে, কি মনে করছো? দেখুন, আমরা প্রচুর ইতিহাস দেখেছি। আজকে মুঘল রাজ্যের সাম্রাজ্যের ইতিহাস থেমে থাকেনি, সেটাও শেষ হয়েছে, তাদের রাজত্ব শেষ হয়েছে। ইংরেজরা 200 বছর চালিয়েছে, শেষ হয়েছে। আজকে কংগ্রেস চালিয়েছে, শেষ হয়েছে। সিপিএম 34 বছর চালিয়েছে, শেষ হয়েছে। তৃণমূলের শেষ হবে না এমন কেউ বলতে পারে? কিন্তু এরা অচিরে যে অবস্থা বাংলার মানুষকে করেছে, যেভাবে লুট করেছে, চারিদিকে দুর্নীতি করেছে, চাকরি চুরি করেছে, আজকে ভাইপো কোটি কোটি টাকার মালিক হয়েছে, তার পরিবার কোটি কোটি টাকার মালিক হয়েছে। আজকে এই কারণেই এই বাংলার হাল বেহাল হয়ে গেছে। সেখান থেকে রুখতেই বা যখন মিডিয়ায় তথ্যগুলো তুলে নিয়ে আসছে, সাংবাদিকের উপরে
কোপ নিয়ে আসছে গণতন্ত্র রোধ করার জন্য, কণ্ঠ রোধ করার জন্য। এর তীব্র প্রতিবাদ আমরা জানাই।